আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাফিনা পার্ক, যা রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত। তো সাফিনা পার্ক যাইতে হলে কিভাবে যাবেন, কিভাবে গেলে ভালো হবে, সব কিছু তথ্য এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে ঈদের দিন ছিল। ঈদের নামাজ পড়ার পর সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আজকে সাফিনা পার্ক ঘুরতে যাব। তো তারপর আমরা বাইক নিয়ে সোজা রওনা দিলাম গোদাগাড়ীর উদ্দেশ্যে। তো আমরা যাইতে থাকি। আপনারা সাফিনা পার্ক কিভাবে যাবেন? একদম সোজা রাজশাহী থেকে সোজা গোদাগাড়ী চলে যাবেন। গোদাগাড়ীতে বাস আছে, মানে রাজশাহী টু গোদাগাড়ির বাস আছে, মানে এক কথায় চাপায়ের বাস। তা ব্যতীত আপনারা হোন্ডাতে সোজা রাস্তা একদম সোজা চলে যাবেন, মানে এক কথায় রাজশাহী থেকে গোদাগাড়ী যাওয়া একদম সহজ। যে কোনো যানবাহনে সহজেই যাইতে পারবেন আর কি। এখন যদি আপনারা অটোতেও যান, অটোতেও যাইতে পারবেন, দেখা যাচ্ছে ভেঙে ভেঙে যাওয়া লাগবে এ আর কি। তো সোজা রাস্তা, কোনো সমস্যা নাই, আপনারা খুব সহজেই যাইতে পারবেন। তো এভাবে আমরা গোদাগাড়ী চলে আসলাম। গোদাগাড়ী আসার পর আপনারা হাতের ডান সাইডে যে রাস্তা যাবে সেই রাস্তা ধরে সোজা চলে যাবেন, মাত্র 8 কিলোমিটার। 8 কিলোমিটার গেলে আপনি রাস্তার পাশেই সাফিনা পার্ক দেখতে পাবেন। তো চলেন আমরা যাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা সাফিনা পার্ক চলে এসেছি। তো সাফিনা পার্ক আসার পর ঈদের দিন ভেবেছিলাম হয়তোবা একটু গ্যাঞ্জাম কম হবে, তো প্রচুর গ্যাঞ্জাম এখানে। কারণ এই সাইডের একটা ঘোরার জায়গা বলতে গেলে এই সাফিনা পার্কটাই আছে, মানে গোদাগাড়ির সাইডে ঘোরার মতো একটা প্লেসই মোটামুটি এখানে আছে। তা ব্যতীত চাপাই যাইতে হবে, না হলে রাজশাহী যাইতে হবে। এর জন্য সবচেয়ে বেশি ভিড় হয়েছে ঈদের দিনে। তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। তো এখানকার টিকিট 50 টাকা করে। তো টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে গেলাম, এবং ভিতরে ঢোকার পর কি কি দেখা যায়, কি কি আছে, এগুলা দেখতে থাকেন। আমি 2015 সালে সাফিনা পার্ক এসেছিলাম। তখন তেমন একটা ভালো লাগতো না আর কি, মানে এক কথায় কোনো রকম একটা পার্ক ছিল। তো এখন মোটামুটি অনেক উন্নত করেছে। 2024 সালে সাফিনা পার্ক আপডেট ভার্সন করেছে আর কি। 2024 সালে অনেকেই এসেছে এবং অনেকেই সুনাম করেছে, এবং আগের চেয়ে অনেক সুন্দর পার্ক হয়েছে এক কথায়। তো এই টার্গেটে আমরা এসেছিলাম যে আসলে পার্কটাতে কি কি উন্নতি হয়েছে এটা দেখার জন্য। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাফিনা পার্ক মূলত ছোট বাচ্চাদের খেলার জিনিসগুলাই বেশি থাকে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের আইটেম প্রচুর আছে। আপনারা যদি বাচ্চা নিয়ে ঘুরতে যান, মানে এক কথায় ফ্যামিলি ঘুরতে যান এবং বাচ্চাদেরকে বিনোদন দিতে চান, তো সাফিনা পার্ক ঘুরতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ সাফিনা পার্কটা হচ্ছে বাচ্চাদের খেলার যাবতীয় জিনিসপত্র বেশি আছে। এর জন্য বাচ্চারা এখানে এলে আনন্দিত হবে। তবে বড়রাও যে খারাপ লাগবে তা না, তবে মোটামুটি বড়দের জন্যও ভালো লাগবে এগুলা দেখতে। তবে এটা সাফিনা পার্ক বলতে গেলে বাচ্চাদের জন্য আর কি, বড়দের জন্য তেমন একটা না। আপনারা অনেকে হয়তো আসলে বোর ফিল করতে পারেন, তবে বাচ্চা নিয়ে আসলে এক কথাই মানে পয়সা ওসুল বলতে গেলে। সাফিনা পার্ক আসলে বাচ্চাদের জন্যই আর কি। আপনারা বাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। তবে আগে সাফিনা পার্ক খুব একটা উন্নত হয়েছিল না, তো আগে লোকজন তেমন একটা আসতো না। তবে 2024 সালে আপডেট করা শুরু করেছে, এবং এখন প্রচুর লোক আসছে, এবং ভিডিও দেখে বুঝতে পারছেন মানুষজন কত আসছে। তাই একটা কথাই বলবো, আপনাদের যদি ফাঁকা সময় থাকে আপনারা সাফিনা পার্ক এসে ঘুরে যেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও দেখে বুঝতে পারছেন সাফিনা পার্ক মোটামুটি কাজ এখনো ফুললি সম্পূর্ণ হয়নি, আরও কাজ চলছে। আরও উন্নত মানের জিনিসপত্র হয়তো বা তৈরি হচ্ছে, খেলনা তৈরি হচ্ছে। তো আমি আশা করতে পারি আরও 6 মাস পর সাফিনা পার্ক আরও সুন্দর হবে। এগুলার কাজ চলছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। এখন যতটুকু সুন্দর আছে সামনে আরও সুন্দর হয়ে যাবে আশা করছি। তারপর একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, এই যে বোট রাইড একটা, এবং পাহাড়ের মতো একটা জিনিস করেছে, ওখানে মানুষ উঠানামা করছে। ওই জায়গাটাও খুব সুন্দর ছিল।
মানে এক কথায় পাহাড়টা দেখে মোটামুটি যারা সিলেট ঘুরে এসেছেন কিংবা সিলেট ঘুরেন, সিলেট গেলে হয়তো উঁচু উঁচু পাহাড়ে ওঠা লাগে, তো এটা দেখে কিছুটা সিলেটের মতো ফ্লেভার পাবেন আর কি, এবং সিলেটের মতো হয়তো আপনাদের লাগতে পারে। তো আপনারা পাহাড়ে উঠেন, ভালো লাগবে আর কি। তারপরে এখানে বাংলো আছে দেখতেই পারছেন, মানে এক কথায় হচ্ছে কটেজ আকারে আর কি। মানে এদের হয়তো বা প্ল্যান আছে আরও কিছু উন্নত মানের জিনিসপত্র এনে, মানে এক কথায় পার্কটা আরও আপডেট করবে। যারা বাইরে থেকে আসবে তারা দেখা যাচ্ছে প্রচুর এখন ভিড় হচ্ছে না, তারা হয়তো কটেজ ভাড়া করে এক আধ দিন থেকে যাচ্ছে হয়তো, কিংবা রাতের বেলা এমন লাইটিং করবে যেটা রাতে দেখে মজা পাবে আর কি। বাইরে থেকে তো ধরেন অল টাইম থাকা যাবে না, তো অনেকে এসে দেখা যাচ্ছে ট্যুর দিয়ে 2-1 দিন এই বাংলোতে কিংবা কটেজে থাকছে, তারপরে রাতে কীরকম সৌন্দর্য সাপিনা পার্ক লাগে সেটাও হয়তো দেখতে পারবে। এরকম হয়তো আইডিয়া তাদের মাথায় থেকেই তারা কাজ হয়তো চালু করেছে, এর জন্য এরকম বাংলো কিংবা কটেজ তারা তৈরি করেছে। আস্তে আস্তে হয়তো থেকে সাপিনা পার্কের সৌন্দর্যটা উপভোগ করবে আশা করা যাচ্ছে। সাপিনা পার্কে যতগুলি খেলার আইটেম আছে তার মধ্যে এই খেলাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। এখন সবার কাছে কোনটা ভালো লাগে জানি না, তবে আমার কাছে সবচেয়ে বেশি এইটাই ভালো লেগেছে। তো আপনারা ভিডিওতে দেখেন এবং মজা করেন, আমিও খুব মজা করেছি। We tried it on a slide here, Raven. That one did. That's a guy can stare. Yes, that's all. And sure, I feel really so wise to the bad deal. We're excited as I like that. They said a hundred of years and he's for or what if he personally was like, he made it as a moment. I had to move it up. I have for that retended. I'll borrow everything too. Yeah, one of the days like I did. If I break it to again, what have you king? Yeah, what's that? As I were. Did I have seen it? Did you have to be a doctor? Did it? Or তারপর ভাই এইটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। এটার মানে কি বুঝাইছে এটা আমি জানি না। 3টা আমের একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, তো এইটাতে কি বুঝাইছে? চাপায়ের আম বিখ্যাত এটা বুঝাইছে, না রাজশাহীতে আমচত্বর বলে একটা স্থান আছে সেই আমচত্বরটাকে এখানে তুলে ধরেছে? তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাওয়ার সময় ভূতের বাড়ি, এক কথায় ভিতরে কি ছিল সময় ছিল না বলে দেখতে পারিনি, তবে আপনাদের যদি কৌতূহল থাকে তাহলে আপনারা ঢুকতে পারেন। তারপর এখানে গোসল করার ব্যবস্থা আছে, আপনি যদি ইচ্ছা করেন সুইমিং পুলে গোসল করবেন তো আপনারা গোসল করতে পারেন, সে ব্যবস্থাটাও আছে। আর ভিতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তবে খরচ একটু বেশি পড়ে। আপনারা যদি ভিতরে আসার পর কোনো কিছু খাইতে ইচ্ছা করে তো অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে খাইতে পারেন। তো এইভাবে আমাদের ঘোরা মোটামুটি সাপিনা পার্ক শেষ হয়ে গেল। আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন সাপিনা পার্ক জায়গাটা কেমন। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং বাচ্চাদের জন্য বেস্ট জায়গা। আপনারা সময় পাইলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। নেক্সট ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, ধন্যবাদ।